হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আমি একটা তেল বানিয়েছি যেটা ঘরের টুকটাক জিনিস দিয়ে। তোমরা যদি এই তেলটা বানিয়ে ব্যবহার করতে পারো অনেক উপকার পাবে। এই তেলটা ব্যবহারের ফলে চুল পড়া কমে যাবে, মাথায় যদি খুশকি থাকে তাহলেও কমে যাবে। অনেকের চুলে ফ্রিজি ভাবটা থাকে, সেটাও দূর হবে। তো আশা করছি আজকের এই তেল তৈরির ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। এই তেল তৈরি করার জন্য আমি কি কি উপাদান ব্যবহার করেছি দেখতে থাকুন। এই তেল তৈরি করার জন্য আমি প্রথমে কিছু ভৃঙ্গিরাজ পাতা বা এটাকে কেশরাজ পাতাও বলা হয় নিয়ে নিয়েছি। তো এই পাতাগুলোতে এরকম সাদা সাদা কিছু ছোট ছোট ফুল হয়ে থাকে। এই পাতাটা পুরোটাই নিতে হবে, মানে গাছ সহকারে পুরোটাই নিতে হবে, কারণ এর প্রতিটা অংশেই কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। এগুলো চুলকে কালো করতে সাহায্য করে, আর সবচেয়ে বড় কথা, এটা নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। এভাবে আমি সমস্ত কেশরাজ বা ভৃঙ্গিরাজ পাতাগুলোকে নিয়ে নিয়েছি এখানে। এগুলো যেহেতু রাস্তার ধারে হয়, অনেক ধুলো ময়লা থাকে, তাই বাড়িতে এনে আমি জল দিয়ে ধুয়ে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় নিয়ে শুকনো করে নিয়েছি। তারপর আমি এক মুঠ কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতা আমাদের চুলে যদি ড্যান্ড্রাফ থাকে, ড্যান্ড্রাফ কমাতে সাহায্য করে। তোমরা যতটা পরিমাণে তেলে বানাবে সেরকম বুঝেই কারি পাতা নেবে। দেখো, তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু নিম পাতা। নিম পাতা কিন্তু আমাদের মাথার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দূর করে, যেমন খুশকি দূর করে। মাথায় যদি চুলকানা থাকে তাহলে সেটাও নিয়ন্ত্রণ করে। দেখো, এবার আমি নিয়ে নিচ্ছি জবা ফুল, যা চুল পড়া রোধ করে, চুলে অনেক জেল্লা আনে, চুলকে অনেক স্মুথ করে তোলে। আর হ্যাঁ, চুল পড়া রোধ করতে জবা ফুল কতটা উপকারী সেটা আমরা সবাই কম বেশি জানি। দেখো, আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ আমাদের কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। দেখো, এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদা। আদা আমাদের চুলের আগা ফাটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এখানে আমি কিছুটা পরিমাণ মেথি নিয়ে নিয়েছি। মেথি কিন্তু আমাদের চুলকে লম্বা করে, এছাড়াও চুলকে সিল্কি করতে, ফ্রিজিনেস ভাব দূর করতে সাহায্য করে এবং চুলকে শাইনি করতে অনেক হেল্প করে। এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। আর হ্যাঁ, আমার কাছে জবা ফুল কম ছিল তাই আমি কম ব্যবহার করেছি, আপনাদের কাছে বেশি থাকলে বেশি ব্যবহার করতে পারেন। এরপরে আমি কিছুটা পরিমাণ অ্যালোভেরা নিয়ে নিয়েছি। অ্যালোভেরা কিন্তু আমাদের চুলকে সিল্কি করে এবং লম্বা করতে সাহায্য করে। আর হ্যাঁ, তোমরা এখানে অবশ্যই আমলকি অ্যাড করতে পারো। আমার কাছে আমলকি ছিল না তাই আমি আমলকিটা অ্যাড করিনি। তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই অ্যাড করো। এখানে কিছু জবা ফুলের কুঁড়ি ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, আমি প্রথমে এখানে ব্যবহার করছি শালিমার কোকোনাট অয়েল। তোমরা যে কোনো ধরনের কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো। আমার কাছে এটা ছিল, আমি এটাই ব্যবহার করেছি। আর আমি এই তেলটাই চুলে ব্যবহার করি, সেজন্য আমি এই তেলটাই নিয়েছি। পরিষ্কার একটা পাত্র নিয়ে নিয়েছি আর গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। এরপর আমি সম্পূর্ণ তেলটা এখানে দিয়ে দেবো। তোমরা যে যতটা পরিমাণে বানাতে চাও ততটা পরিমাণে তেল এখানে নিয়ে নেবে। আর যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল তোমরা এখানে ব্যবহার করতে পারো। এখন তেলটা একটু গরম হয়ে গেছে, আর তেলটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই বানাবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। আমি তেলের মধ্যে এখন সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। এবার আঁচটা মিডিয়াম আঁচেই রেখে তেলটাকে অনবরত নাড়াতে হবে। তো কিছুক্ষণ পরে যখন ফুটে উঠবে তখন আস্তে আস্তে কিন্তু তেলটা হালকা কালো রং হয়ে যাবে আর পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর এটা অনবরত নাড়াতে হবে। কিছুক্ষণ পর
সমস্ত পাতাগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ফুটছে। আর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সমস্ত কিছুই ভেসে উপরের দিকে উঠতে থাকবে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর তেলটার কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবার তেলটাকে নামিয়ে ঠান্ডা করে আমি ছেঁকে নিয়েছি এবং একটা কাঁচের বোতলে ভরে নিয়েছি। তো তেলটা ছেঁকে নেওয়ার পর এরকম কালার হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আশা করছি আমার এই তেলের ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন, কারণ এটা চুলে দেওয়ার পরে চুল পড়া আপনার বন্ধ হয়ে যাবে। তেলটা থেকে পুরোপুরি উপকার পেতে তেলটাকে কিন্তু সপ্তাহে 3 দিন লাগাতে হবে। আর এই তেলটা চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত পুরোপুরি লাগাতে হবে। একদিন পর একদিন শ্যাম্পু করে ফেলতে হবে। তো আশা করছি এই তেলের ভিডিওটা দেখে অনেকের ভালো লাগবে। আর এই তেলটা কিন্তু 6 থেকে 7 মাসের মতো সংরক্ষণ করা যাবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আসছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।